বিভব শক্তির সংজ্ঞা আমরা সবাই ভুল জানি। চলুন আপনাকে রাইট সংজ্ঞাটা আজকে শিখাবো। ইনফ্যাক্ট চ্যাটজিপিটিও ভুল সংজ্ঞা দিচ্ছে। যখন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম তখন সে বললো কোনো বস্তুকে তার অবস্থান বা অবস্থার কারণে যে শক্তি ধারণ করতে দেখা যায় তাকে বিভব শক্তি বলে। মজার বিষয়, এই সংজ্ঞাটাও রং, যদিও পরে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করার পরে আরেকটু গভীরভাবে রাইট সংজ্ঞাটাও দিয়েছে। একটা উদাহরণ দিয়ে বোঝালে বুঝবা, এই বইটাকে আমি এখান থেকে এখানে যদি নিয়ে আসি তাহলে তার অবস্থান পরিবর্তন হয়েছে, সংজ্ঞা অনুযায়ী তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হওয়ার কথা, কিন্তু সে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করেছে। এখন আমি যদি তোমাকে বলি ঘর্ষণ বলের কারণে তার মধ্যে কতটুকু বিভব শক্তি সঞ্চিত হলো, প্রশ্নটা কিন্তু ভুল হলো। বিভব শক্তি হওয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সংরক্ষণশীল বলের সাথে একটা সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ অসংরক্ষণশীল বল দ্বারা যদি আমাদের কৃত কাজ হয় তাহলে সেখানে বিভব শক্তি অর্জিত হবে না। ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল, তাই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যদি কৃত কাজ হয় তবেই কোন একটা বস্তুর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হবে, এই কথাটা সংজ্ঞায় উল্লেখ থাকতে হবে। যেমন অভিকর্ষজ বল একটা সংরক্ষণশীল বল বলে আমরা বলতে পারি এর বিরুদ্ধে যখন কৃত কাজ হবে তখন তার মধ্যে ঠিকই বিভব শক্তি সঞ্চিত হবে, সেটা তোমরা জেনারেলি এনগেজ দিয়ে জানো। সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের ডিটেইলস আমি অলরেডি ক্যাপশনে দিয়ে রেখেছি, পড়ে ফেলো। আর যারা আমাদের কাছে প্রপারলি ফিজিক্স শিখতে চাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, এখন ভর্তি না হলে অ্যাটলিস্ট নেক্সট ইয়ার ভর্তি হতে পারো, এবং এছাড়া আমাদের বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো, এই যে কিউট কিউট বই, ঠিক আছে।